হইয়াছিল আমার তখন যোগী বেশে রাবণ সীতাকে করেছিল হরণ। ঘরের সম্মানে ফিরাতে আমি বানর ভল্লুক কোন সাথে নিয়ে যাত্রা করেছিলাম লঙ্কাপুরে। লঙ্কায় গিয়ে যুদ্ধ করে রাবণ কুম্ভকর্ণকে বধ করে আমার শরীরে হয়েছে ব্রহ্মা হত্যা পাপ। এই পাপ হতে নিষ্কৃতি পাওয়ার দায় অশ্বমেধ যজ্ঞ বিধান অগস্ত্য মুনি দেয়। আপনারা আমার কথা নেবেন, আপনাদের আশীর্বাদে আমি যজ্ঞব্রত হতে চাই। রাম, যে সীতার জন্য তুমি এত বড় পাপ মাথায় করে আজও পর্যন্ত পৃথিবীতে বসে আছো, তবে তুমি সীতাকে কত ভালোবাসো। যে সীতার জন্য এত পাপ করেছো, সেই জগৎ লক্ষ্মীকে তুমি নিয়ে এসো। তুমি যজ্ঞব্রত হবার আগে তাকে বামে নিয়ে যজ্ঞব্রত হও, তবে তো তোমার যজ্ঞের বিধান দেব না। যখন এ কথা বললেন করো জোর করে রামচন্দ্র দাঁড়িয়ে আছে। ও মণিগণ, কি বললেন? আমার সীতার কথা বললেন। সীতা যদি থাকতো ঘরে, আমি অযোধ্যাপুরী সিংহাসনের পরে এমনও ভাবে কি বসে থাকতাম। আমি জানি আমার সীতা হচ্ছে সতী, প্রজাদের সুখের লাগে আমার সেই সীতাকে আমি পঞ্চম মাসে গর্ভিণী অবস্থায় তাকে বনবাসে দিয়েছি। সে নাই আমার কাছে নাই, সে আমার ছেলে। তুমি সীতামাকে এত ভালোবাসো, আর সেই সীতাকে তুমি চিরন্তরের জন্য তুমি বনে দিয়েছ। সকল মনি চলে যাচ্ছে, যজ্ঞ করো না। এ যজ্ঞ করলে তোমার ভালো ফল ফুলবে না। যজ্ঞ যদি করবে অযোধ্যায়, ওই বন থেকে সীতামাকে নিয়ে এসো, তারপরে যজ্ঞই বসো। অগস্ত্য মুনি ডাকি দিয়ে বললেন, এই যে মুনিগণ, যদি সীতা মারা যায় রামের কি যজ্ঞ হবে না? হবে। যদি বিধান মতো ষষ্ঠী পুজো হয় বিকাল বেলা, সকাল বেলা দুধ দই ঘোষের কাছ থেকে দুধ এনে কাঁচা দুধ যদি রাখা হয়, ওই দুধ যদি কেটে যায় কি হয়? ঘোল হয় না? তখন আপনারা ষষ্ঠী পুজো করবেন কি করে? না ওই ঘোলে চলবে। তাহলে ঘোলে যদি চলতে পারে, দুধে যদি কোনো দোষ সুগন্ধ থাকে, তবে আমার কথা তোমরা নেবে। অবসমনি সমাজ স্বর্ণ সীতা নির্মাণ করে নিয়ে যদি রামচন্দ্র যজ্ঞব্রত হয় তথাপি হবে, কিন্তু তার যজ্ঞের বিধান দিতে হবে। স্বর্ণ সীতার যখন কথা বললেন, স্বর্ণ সীতা নির্মাণ করে নিয়ে রামচন্দ্র যজ্ঞব্রত হলেন, সেই সময় হনুমান ছুটে ছুটে এসে প্রভুর পরদোষে প্রভাত কালে পড়ল রামের চরণ তলে। আশীর্বাদ করলেন,
তুমি দীর্ঘ জীবী হও, তুমি দীর্ঘ জীবী হও বৎস। রামের চরণ তল থেকে আশিস নিয়ে মাথা তুলে প্রণাম করেছে সীতায় চরণেতে। চরণ তলে প্রণাম করে হনুমান মাথা পেতে বসে বাবা বলে হনুমান যখন প্রণাম করেছে, মা কথা বলছে না। হনুমান বলছে অভিমান করেছ, আমার উপরে অভিমান করেছ মা। কুপুত্র অনেক হয়, আমি তোমার সঙ্গে দেখা করতে পারিনি। মায়ের কাছে কুপুত্র অনেক হয়, কুমাতা তো কখনো নয়। একবার কথা বলো মা, কথা বলো মা, কথা বলো মা। হনুমানের এই কান্না দেখতে পেয়ে মনি সমাজে সবাই বসে আছে চুপ করে, যে একজন বনের বানর মাকে কত ভালোবাসে। সবাই চুপ করে বসে আছে। হনুমান ছুটে এসে প্রভুকে বলছে, প্রভু মা আমার সঙ্গে কথা বলছে না, যে দেখো মা কি অভিমানী করেছে। অভিমানী করো না, আমার ছুটে এসে হনুমানে যখন কাছে রামচন্দ্র ছুটে গিয়ে হনুমানকে ধরেছে। এই পবন পুত্র, সকল সময় মায়ের চরণটা দেখে এলি, বদনটা তো দেখলি না। দেখেছ মা, হনুমান চিরদিনের জন্য চরণ দেখে গেছে, কোনোদিন বদন দেখেনি। এই হতভাগা একবার বদন দেখে দেখ, যে মা তোর সঙ্গে কথা বলে এ তো তোর সেবা নয়। তবে তোর মা দয়াময়। ও হনুমান, যে মা তোর সঙ্গে কথা বলবে সে মাকে আমি চিরদিনের জন্য নির্বাসন দিয়েছি। আর স্বর্ণ সীতা নিয়ে আমি বামে নিয়ে যজ্ঞভূত হয়েছি। ও বলো ও বলো ও দয়াল রায়া, তুমি কোন দোষে ওমা জানো, ওমা জানো কি রে, দিয়েছ মনে
ও প্রভু, আমার মা তোমার কাছে কি অপরাধ করেছিল বলো না? তোমার বনবাসের পথে তোমার সাথী হয়ে সকল সুখ বর্জন করে তোমার কাছে ছিল, তবে এই থাকাটাই কি মায়ের অপরাধ ছিল? শোনো প্রভু, আমি যাহার কারণে 100 যোজন সমুদ্র লঙ্ঘিলাম, লঙ্কায় গিয়ে পহরারে দয়াল ও কেন সে লক্ষ্মী ছাড়া রে দয়াল যে মায়ের জন্য প্রভু আমি 100 যোজন সমুদ্র লঙ্ঘন করেছি। আর মা বলেছিল, হনুমান রে, তুই যে আমার কাছে আমার ভক্ত আমাকে দেখতে এসেছিস, এর একটা চিহ্ন তুই নিয়ে যা, তোর বংশ সহ মুখ পুড়ে যা। কি বলেন ও বাবা? তবে একটি সামান্য ত্যাগ করেছে হনুমান। মায়ের কোমল হস্ত যদি মুখে বুলাই দিত, পড়া মুখটা ভালো হয়ে যেত না বাবা? বলে, তুই আমার ভক্ত, তুই আমার ছেলে, পৃথিবী বিশ্ব জগৎ জানবে তুই আমার জন্য তোর বংশ মুখ পুড়ে গেছে। ও হনুমান আরো কি বলছি, আমার মা জনক নন্দিনী সে বড় জনম দুঃখিনী, তারে একা কেন দিলে ওই বহনে রে দয়াল রা? আমি জানিতে পারিলে ওরে আমি জানিতে পারিলে রইতাম গিয়ে আহা আমার মায়ের চরণ তহারে রে। আমি যদি জানতে পারতাম আমার মাকে একে তুমি বলে দিয়েছো, তবে আমি মায়ের কাছে তার চরণ তলে গিয়ে ধরে রাখতাম, মাকে কষ্ট পেতে দিতাম না। এই লক্ষণ তুই দাঁড়িয়ে আছিস, আরে এই নাকি লক্ষণ ছিল নাকি যখন কাননে যাই মা সীতারে দয়া? ওরে জানিতে পারিলে আমি এই বিশ্ব নাশিতাম, দিলে কোনা শীতে রে। এই লক্ষণ তুমি না বলতে মনে গিয়ে আমার মা, প্রভু যখন মাকে বলে দিয়েছিল তুমি কোথায় ছিলে? আমার মাকে একটু আটকাতে পারো নাই? লক্ষণ বলছে, হনুমানের আমার মা সীতা নয়,
আমার মা হচ্ছে সুমিত্রা। আর অযোধ্যায় আমার মার কেহ নাই। কেন? তবে বন গিয়ে যে মাকে মা বলছিস, যখন ফল তুলতে গিয়েছিলাম দুইজনে, তুইও বলেছিলি আমি মায়ের ফল তুলবো, আর আমি বলেছিলাম না আমি মায়ের জন্য ফল নিয়ে যাব। দুইজনে মায়ের জন্য খাবার নিয়েছিলাম, ফল তুলে নিয়েছিলাম। তোর ফলটা রেখে দিয়ে মা আগে আমার ফলটা খেয়েছিল বলে তুই আমার মাকে চিরদিনের জন্য নির্বাসনে দিলি। লক্ষণ লক্ষণ বলছে হনুমান, আমি যে কেন বলছি আমি সুমিত্রার ছেলে তুই জানিস না। দাদার মাথায় হেড হোক, ভাই হয়ে আমি কিছু বলতে পারবো না। যারা দাদাকে ভালোবাসে, ভাইকে ভালোবাসে, ভাইয়ের কথা অন্য কোথাও বলে না। তাই হনুমান বলছে লক্ষণ, বলছে রে হনুমান, ওটা আমার দোষ নয়, ওটা আমার মায়ের দোষ। ওটা হচ্ছে আমার মায়ের দোষ। মায়ের জন্য আজ আমাকে নিজের হাতে আমার মাকে বনবাস দিয়েছিল, অন্য কেউ নয়, আমি দিয়েছিলাম মাকে বনবাস দিতে। কিভাবে কিভাবে তুই দিয়েছিলি বলে? বলে শোনো হনুমান, যখন প্রতিষ্ঠা যজ্ঞ করেছিল ঋষি সিংহকে নিয়ে পিতা, মা ছিল না ঘরে। ওই যজ্ঞ হোমকুণ্ড থেকে যখন পায়েস রন্ধন করে কৌশল্যাকে এবং কৈকেয়ীকে দিয়েছিল দুহাত ভরে। দিবাই যখন পায়েস পেল রাত্রকালে রেখে দিল, প্রভাত উদয় হবার আগে করিয়া স্নান ওই পায়েস করিবেন গ্রহণ। সুমিত্রা শুনতে পেয়ে ছুটে এলো অযোধ্যাতে, অযোধ্যা নগরে এসে দুই রানীর কাছে করিল চরণ বন্ধন। দিদি তোমরা দুইজন আমার কথা নেবে, আমি ছোট হয়ে তোমার কাছে তোমাদের কাছে যা চাইব তোমরা তাই দেবে। বলে কেন দেব না, তুই তো আমার একজন বন্ধু, আমাদের তিনজনের মধ্যে তুই ছোট এবং তোকে আমরা খুব ভালোবাসি। বলে তোমাদের পায়েস থেকে আমাকে একটু একটু করে দেবে। তোমরা মা হতে চাও, আমি কি মা হতে চাই না দিদি? অবশ্যই আয় আমার কাছে আয়। কৌশল্যা সেই পায়েস থেকে অর্ধেক দিয়েছে। ওই পায়েসটুকু হাতে নিয়ে সুমিত্রা ডাকে দিয়ে বলেছিল, দিদি এই খণ্ড থেকে যে খণ্ড আমার গর্ভে জন্ম নেবে সে খণ্ড তোমার পুত্রের দাসত্ব পালন করবে। কৈকেয়ীর কাছ থেকে নিয়েছিল। কৈকেয়ীকেও বলেছিল, দিদি যে খণ্ড আজ আমাকে দিচ্ছ, এই খণ্ড থেকে যে খণ্ড আমার গর্ভে জন্ম নেবে সে খণ্ড তোমার সন্তানের দাসত্ব পালন করবে। তাই কৌশল্যার গর্ভে হতে হলো রাম, কৈকেয়ীর গর্ভে হতে হলো ভরত,
আর সুমিত্রা মায়ের গর্ভ হতে হলো লক্ষণ আর শত্রুঘ্ন। শোন হনুমান, সেদিনের রাত্রের কথা বলি তোরে, শুনতে পারলে তোর গাছ ঝরে নড়ে। শুনবি? পৃথিবীর যত নরনারী তারা কেউ জানে না, সবাই জানে সন্তান বলে লক্ষণ দিয়েছে মাকে, বলে বলে না। তবে মনে সমাজ আজ শুনুন, আমি যে কেন সীতা মাকে বলে দিয়েছিলাম। সবাই বসে আছে, লক্ষণ ঠাকুরের গ্রামের পরদেশে ছাত্র ধরে দাঁড়িয়ে আছে। নয়নের জল বাইরে হয়ে বুক ভিজে যায়, ক্ষুণ্ণ মনে লক্ষণকে ডেকে কয় লক্ষণ। লক্ষণ হনুমানকে ডেকে বলছে, রে হনুমান শোন, যখন সীতামাকে উদ্ধার করে দাদা ওই লঙ্কা থেকে যখন নিয়ে আসার পথে ডাক দিয়েছিল ওই সভাতে, কে? জাম্বুবান, শুক্রী বিরাজন, ধার্মিক বিভীষণ, সবাই বলেছিল যে সীতা সতী কি নাই একবার লক্ষ্য করে আমাদের নিয়ে যেতে হবে। সীতা বলেছিল, সীতা যে সতী কি না, ও বাবা, যে ভগবান সে জানে না। সে যদি এই বিশ্ব জগৎকে দেখতে পারে, তবে আমি সতী কিনা সে জানে না। তবে তার কথা তোমরা বিশ্বাস করো। রামচন্দ্র বলছিল, সীতা আমি না হয় জানি, বানর ভল্লুকগণ সবাই তো বলবে যে নিজের স্ত্রীকে ভালোবাসে বলে, তাই রামচন্দ্র নিয়েছিল তাকে ঘরে বরণ করে। সবার কথায় সিদ্ধান্ত হলো, রামচন্দ্র বলেছিল না, ওরে হনুমান অগ্নি প্রজ্বালিত করো। তাই সীতাকে সেদিন অগ্নি দাহ করে ছায়া সীতা পড়ে গেল, কায়া সীতা উৎপাটন হয়ে চলে আসে। কিন্তু সীতা সতী বলে গণ্য, কিন্তু সবাই দেখেছিল, কিন্তু দেখেনি এই নগরবাসী। সবাই ডাকে দিয়ে বলেছিল, তাই শোনো শোনো সীতা মাই। যখন সীতা এলো ঘরে, 3 বোন তারা, সুমিত্রা, উর্মিলা, স্মৃতিকৃতি, মণ্ডবী, তারা সবাই এসে ডাক দিয়ে বলছিল সীতার কাছে। সবার চেয়ে ছোট ছিল মান্ডু। মান্ডু এসে বলেছিল, দিদি কেমন রূপ কেমন আকৃতি, শুনেছি রাবণ নাকি মহাবলবান। সবার আশা ছিল রাবণের মতো যদি একজন পুরুষ পেতাম। 5ম মাস গর্ভিণী অবস্থায় ডাকে দিয়ে বলেছিল, হায় হায় ওসি, ওরে উর্মি, ওরে স্মৃতিকৃতি, ওরে মান্ডু, এ কথা বলিস না। আমি রাবণের চরণ দেখেছি, নয়ন দেখি না। বলে একবার, বলে না দেখেছিলাম, একবার দেখেছিলাম। কোথায় জানিস? যখন রথে করে নিয়ে যাবার পথে ওই জলের ছায়ায় আমি রাবণের মূর্তি দেখেছিলাম। বলে তাই একটু অঙ্কন করে দেখা না। এই রাত্রকালে তো কেউ থাকবে না। সীতার রূপে গুণে
এবং তার মতো সতী পৃথিবীতে ছিল না, তার মতো কর্মী পৃথিবীতে ছিল না। তাই সীতা সেই রাবণ মূর্তি অঙ্কন করছিল। এমন সময় ওই মূর্তি দর্শন করে আর সেই পূর্বের কথা মনে পড়ে অমনি হতজ্ঞান হয়ে পড়ে গিয়েছিল। যখন অজ্ঞান অবস্থায় পড়েছিল, 3 বোন সেখানে ছিল। এমন সময় রামচন্দ্র সিংহাসন পরিত্যাগ করে বিশ্রাম ভুবনে যাত্রা করেছিল। আমার ভাসুরীকে দেখতে পেয়ে 3 বৌমা কি আর থাকে ধারে, এরাও ছুটে পলায় গিয়েছিল। দেখতে পাই ক্ষুণ্ণ মনে রাবণ মূর্তি অঙ্কন করে ভূমির পরে পড়ে আছে সীতা ধরণীতে। রামের আর চোখে ঘুম নাই, ডাক দিয়ে বলেছিল তাই, লক্ষণ ওরে লক্ষণ, শোনো লক্ষণ, আমি বলি তোমার কাছে তুমি একবার দেখে এসো সীতা আছে কোন, সীতা আছে কার কাছে। লক্ষণ ছুটে এসে দেখতে পাই রাবণ মূর্তি অঙ্কন করা সীতা পড়ে আছে সেথায়। জল ছিটাইয়ে সীতা মায়ের জাগৃত করে লক্ষণ ঠাকুর নিয়ে যায়। রাম করে ভাবনা আমার মতো যদি আর 5 জন দেখে ফেলে তবে তারা আমাকে নিন্দা মন্দ বলে, কি করব? বলে না, এর একটা কোনো বিহিত আমায় করতে হবে। অলক্ষণ বলুন দাদা। তুমি জিজ্ঞাসা করো তোমার মা। হ্যাঁ, এই 5ম মাস গর্ভিণী অবস্থায় পিতৃলয়ে যেতে চায় না, কোনো মুনিদের আশ্রমে যেতে চায় না, কোনো বন দর্শন করতে চায়? ঠিক আছে দয়াময়, আমি জিজ্ঞাসা করছি। লক্ষণ গিয়ে ওই অন্ধকার